ফ্রিজে বেশ কিছুটা বড় সাইজের চিংড়ি মাছ ছিল, তাই আজকে বার করে নিয়ে এসেছি। ভাবলাম এটাকে অন্যরকমভাবে কিছু রান্না করি, তাই জন্য মাছটার মাথাটা কেটে নিয়ে ছালটা ছাড়িয়ে শিরাটা বার করে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1.5টা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা, 3 টুকরো মিষ্টি কুমড়ো। এগুলিকে না পেস্ট করে নেবো, একদম ফাইন পেস্ট করব। এখানে বড় চামচের 1 চামচ মুসুরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম, এটার একটা পাউডার বানিয়ে নিচ্ছি। একটু দানা দানা করে এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখুন একদম ফাইন পাউডার করে নিই। এদিকে চিংড়ি মাছের ওপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে, তার সাথে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ আর ডুমো করে কেটে রাখা আলু আর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, গুঁড়ো করে রাখা ডালটা দিয়ে এবার অল্প করে করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে ভালো করে, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল। ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে সেই সময় ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম অল্প একটু চিনি, সামান্য পরিমাণে ঘি আর গরম মশলার পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, রংটা কত লাল হয়েছে। ব্যাস রেডি। গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিলাম। মিষ্টি কুমড়ো দেওয়ার জন্য টেস্টটা তো ভালো হবেই, তবে গ্রেভিটাও না খুব সুন্দর হবে। অবশ্যই একবার বানাবেন।